পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনার কথাও উত্থাপন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, চীনও আলোচনার একটি সম্ভাব্য স্থান হতে পারে, তবে ভারত কখনোই তাকে নিরপেক্ষ বলে মেনে নেবে না। তুলনামূলকভাবে সৌদি আরব উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আবার বলেছেন, আমেরিকার হস্তক্ষেপেই নাকি দুদেশের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন, সামরিক সংঘর্ষ এড়ানোর সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের যৌথ স্তরে হয়েছে, কোনো বিদেশি শক্তির মধ্যস্থতায় নয়। ভারত 7ই মে চালু করে অপারেশন সিন্দুর, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। অপারেশনে রাফাল জেট, ব্রহ্মস মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে 9টি টার্গেট ধ্বংস করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত উত্তেজনা চায় না, কিন্তু উস্কানি যদি আসে তার উপযুক্ত জবাব দেবে। পাকিস্তানের তরফে চালানো ব্যর্থ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি ঘটায়। এই প্রেক্ষিতে সৌদি আরবকে আলোচনা মঞ্চ হিসেবে তুলে ধরার কৌশল পাকিস্তানের তরফে কূটনৈতিক চাপ তৈরি করার একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারত এখনও পর্যন্ত এই প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার, পেহেলগাম হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান কূটনৈতিকভাবে কতটা সফল হয়। ভারতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাকিস্তান জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ না করলে ভারত কোনোভাবেই আলোচনায় সাড়া দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক।